মেয়ের বিচারের পথে তামান্নার মা, বড় খবর, মোট গ্রেপ্তার করা হয়েছে 13 জনকে। গতকাল 2 জনকে গ্রেপ্তার করা হলো, আরো 10 জনকে গ্রেপ্তার করতে হবে। তামান্নার মার এমনই বক্তব্য। পুলিশ তড়িঘড়ি 2 জনকে গ্রেপ্তার করে নিল। ছোট্ট তামান্নাকে পৃথিবী থেকে যারা সরিয়ে দিয়েছে তারা এবার প্রত্যেকে গ্রেপ্তার হবে বলে আশা করছেন তামান্নার মা। মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করেছিলেন, জরুরি কথা বলেছিলেন তামান্নার মা। তার 12 ঘন্টার মধ্যে 2 জনকে গ্রেপ্তার করলো পুলিশ, আরো 10 জনকে গ্রেপ্তার করবে বলে আশা করছে তামান্নার মা। বড় খবর, অপরাধে জিরো টলারেন্স নীতির কথা বলছেন শুভেন্দু সরকার। কেজি কেজি সোনা উদ্ধার করলো পুলিশ, গোপন ডেরায় হানা দিয়ে কেজি কেজি সোনা উদ্ধার করলো পুলিশ, যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। তৃণমূল নেতা সব্যসাচী দত্তের ফ্ল্যাট, ব্যাংকের লকার থেকেও বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে। এমনকি তেহট্টের জেলা পরিষদ, তার বাড়িতেও সব্যসাচী দত্ত সরাসরি সোনার পাহাড় তৈরি করেছিলেন, সেখান থেকেও সোনা উদ্ধার হলো। বিপুল পরিমাণ সোনা উদ্ধার হলো, কার্যত সোনার খনি তৈরি করেছিলেন সব্যসাচী দত্ত, যার বাজার মূল্য আনুমানিক 5 কোটি টাকা। আরো বিপুল সোনা কোথায় কোথায় তিনি লুকিয়ে রেখেছেন তার খোঁজ করা হচ্ছে। এখনো পর্যন্ত 7 কেজি সোনা উদ্ধার করেছে। কল্পতরু, পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবকদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকেরা মাসিক ভাতা পাবেন। তাদেরকে 3000 টাকা দেওয়া হবে। যারা গ্রাজুয়েট ডিগ্রি পেয়েছেন তাদেরকে 3000 টাকা দেওয়া হবে। আর অন্যান্যদের ক্ষেত্রে 2000 টাকা করে ভাতা দেওয়া হবে। 2026-এর অক্টোবর থেকেই এই ভাতা তারা পাবেন, একেবারে স্পষ্ট করে জানালেন বিধানসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবং যে পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকা বা তারও বেশি, তারা এই সুযোগ সুবিধা পাবেন না। বড় ঘোষণা কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। কল্পতরু বিজেপি সরকার বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। স্পষ্ট করে তিনি জানালেন 38% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। বড় ঘোষণা করলেন সরাসরি বিধানসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। স্পষ্ট করে জানালেন যে 20% বাড়ানো হচ্ছে এই ডিএ। আগে সরকারি কর্মচারীরা 18% হারে ডিএ পেতেন, নতুন সরকার এক ধাক্কায় 20% হারে ডিএ বাড়িয়ে দিল, অর্থাৎ 38% হারে এবার থেকে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। বড় ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভায় কড়া আইন আনতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। এমন আইন আনবে যে অপরাধ করতে 4 বার ভাববে অপরাধীরা। অপরাধ ঘটানোর আগে তারা ভাববে তাদের সাজা কি হতে পারে। সেই গুন্ডা দমনের সেই আইন যা পাশা নামে পরিচিত, এমনটাই খবর সূত্রের। পাশা অর্থাৎ পাবলিক সেফটি কন্ট্রোল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। এই আইন আনতে চলেছে রাজ্য সরকার গুন্ডা দমন করার জন্য, অপরাধীদের বুকে ত্রাস হওয়ার জন্য পাশা আইন আনতে চলেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। আরো কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানালেন আরো কড়া আইন আনবে রাজ্য সরকার। এ সরকার কাউকে ছাড়বে না। আমি যখন এই কল্যাণ শিবিরে একজন বোনকে পরিষেবা দিচ্ছিলাম, তিনি আমাকে বলছিলেন চোখের জল ফেলতে ফেলতে, একটু আগেই ডিজিপি সাক্ষী বলছেন আমার মাথার সিঁদুর আপনারা রক্ষা করে দিয়েছেন। এই যে কথা স্বাধীন দেশে আমাদের শুনে কষ্ট হয়। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করছি, কারণ বিগত সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে সেখানে প্রায় 4-4.5 হাজার পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে নদিয়া জেলায় একটা অঞ্চলে 173 জন পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে। আমাদের মঞ্চে ডিজিপি আছেন, তিনি তার পুলিশ সিআইডি তদন্ত করছে। একটা বড় র্যাকেট
আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলেও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোনো জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূলধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ করেছে, বিচার আমরা দেব। হাঁসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। এইচআরবিসি অফিসে কমিশনের কার্যালয়, তার টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে। একটাও করতে দেব না। প্রতি মহকুমায় মহিলা থানা, প্রতি থানায় হেল্প ডেস্ক, আর 112 প্রতি থানায় একটি করে গাড়ি। এখন পুলিশ পৌঁছায় ঘটনার 3 ঘন্টা পরে। ওটা ভারতের মধ্যে লাস্ট পশ্চিমবঙ্গ, আর উত্তরপ্রদেশ গুজরাটে পৌঁছায় 6 মিনিটে। দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন কি করছি আমরা। আর রামকৃষ্ণ মিশন হয়েছে রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বাসু আর মেম্বার সেক্রেটারি, যার নাম শুনলে অনেকেই আপনারা ভয় পান, এডিজি র্যাঙ্কের আইপিএস কে জয়রামন। যত চুরি করেছেন, মনরেগার চুরি, আবাসের চুরি, জল জীবন মিশনের চুরি, লক্ষ্মীর ভান্ডারে চুরি, যত চুরি করেছেন এই কমিশনে অভিযোগ পড়বে এবং তাদেরকে শ্রীঘরে যেতে হবে। আর আগামী এই সেশনের শেষ দিনে যে আইন আসছে, সেই আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করার কাজ এই সরকার করবে। আপনাকে বলছি যে 4,38,000 কোটি টাকার বাজেট
কেউ কেউ জ্ঞান দিচ্ছিলেন, বিরোধিতা করার তো কিছু নেই, সুযোগ নেই।